হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজ হলো জুনের 20 তারিখ। আজ পুচুর বার্থডে। পুচু হলো আমার দিদির মেয়ে, আর ওর জন্যই কিন্তু এই ঘরটাকে এত সুন্দরভাবে বেলুনস দিয়ে সাজানো হয়েছে। আর এই জন্মদিনের অনুষ্ঠানটা একদমই সাডেন ছিল, এই কারণে আমি সন্ধ্যা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো চলো ফার্স্টেই তোমাদের সাথে মিট করাই গুদলুকে। গুদলু এখানে আমার সাথে লুকোচুরি খেলছিল, তো ওর সাথে একটু খেলে নিচ্ছিলাম। আর তার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেছিলো এখানে কেক কাটিং অনুষ্ঠান। তো এখানে বার্থডে গার্লও রেডি কেকটা কাটার জন্য। আর এখানে কিন্তু সুন্দর করে টেবিলে কেক, পায়েস, ধান দুব্বো সব কিছু রেডি হয়ে গেছিলো। আর এখানে তো দিদির হাতে ব্যান্ডেজ দেখে আমি জিজ্ঞেস করলাম যে দিদি কি হয়েছে। তো দিদি বললো কাপড় কাচতে গিয়ে নাকি রগের টান লেগেছে, তো সেই কারণে এখানে ব্যান্ডেজটা করা। এখানে আমি, দিদি, ভাগ্নিরা, বৌদি সবাই মিলে বসেছিলাম কেক কাটিংটা দেখার জন্য। আর এখানে পুচু কাকিমণিকে ডাকছিল, কাকিমণি এখন আসেনি, তো সেই কারণেই ডাকছিল কাকিমণিকে। আর এই পাশে সায়নী বসে বসে ফোন ঘাটছিল, তো তাই বলছিলাম একটু এদিকে এসে বস। কেক কাটার পর ফার্স্ট পিসটা পুচু কাকে খাওয়াবে এই নিয়ে ভীষণই কনফিউজড হয়ে গেছিলো। তো এরপর মাকে খাওয়াতে গেছিলো, আর তারপরে ভাই ছিল, ভাইকেও খাওয়ালো। কিন্তু গুদলু এখানে একদমই খাচ্ছিল না, যেহেতু এর রঙটা ছিল কালো, চকলেট কেক এই কারণে কালো রঙের ছিল, তো সেই কারণে একদমই খাবে না। তো কেক কাটার পরে শুরু হয়েছিল আশীর্বাদ পর্ব। ফার্স্টে দিয়েছিল জেঠু সুন্দর করে ধান দুব্বো দিয়ে, তারপরে পায়েস খাওয়ানো হয়েছিল। বাট এখানে পায়েসটা হয়তো কাটেইনি, মানে কাটতে হয়তো ভুলে গেছে, যাই হোক তারপরে আশীর্বাদ করার সময় পায়েসটাকে খাওয়ানো হয়েছিল। এরপরে একে একে সবাই মিলে পুজোকে আশীর্বাদ করে নিল। আমিও আশীর্বাদ করেছিলাম, কিন্তু সেই সময়টাতেই আমার ফোনের স্টোরেজটা ফুল হয়ে যাওয়াতে আর কোনো ক্লিপসই নেওয়া হয়নি। তো একটা ফটো ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে তো একটা দারুণ মজাদার জিনিস হচ্ছিল। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা দেখে পুজো ভীষণই খেপে যায়। তো এটা দেখেই বৌদি ওকে আশীর্বাদ করছিল। তো এই নিয়েই আমরা সবাই মিলে ভীষণ হাসাহাসি করি। এত সুন্দর করে দিদিকে কেক খাওয়ানো, পায়েস খাওয়ানো, আশীর্বাদ দেওয়া, এত কিছু দেখে কি কোনো ভাই চুপ করে বসে থাকতে পারে? তো সেও এখন চলে গেছে আশীর্বাদ নিতে, কেক খেতে আর পায়েস খেতে। আমি আর কারো কথা না, গুদলুর কথাই বলছি। তো ও এখানে চলে গেছে, আর সবাই তো ওকে সুন্দরভাবে যত্ন আত্তি করছিল। এরপর আমরা বসে গেছিলাম খাবার খেতে। আজকের মেনুতে ছিল লুচি, বুটের ডাল, পায়েস আর কেক তো থাকতেই হবে। আর এতটুকু সময়ের মধ্যে কিন্তু বেশ অনেক কিছু অ্যাটেম্প করা হয়েছে, কারণ আগেই বললাম এটা একদমই সাডেন প্ল্যান ছিল। আমাদের খাওয়ার পরে পুচু বসে গেছিলো খেতে, আর ওর এই একটা লুচি খেতেই 1 ঘন্টা সময় লেগেছে, কারণ ও ফোন দেখে খাচ্ছিল। আর এখানে গুদলু তুতুলের কোলে বসে বেশ আরাম করে খাচ্ছিল। তো ওরা এখানে খাচ্ছে আর আমি এখানে বসে বসে ওদেরকে একটু দেখছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে কেক কাটা সবকিছু দেখে এখন চললাম বাড়ির দিকে। আর এই অন্ধকারে, মানে রাতের বেলায় রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো আজকের এই বার্থডে পার্টির ভ্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব সুন্দর একটা ভ্লগে। বাই।